সকলকে স্বাগত। দেখছেন ৭১ জার্নাল। ৭১ জার্নালে আমরা খবর নিয়ে কথা বলি, খবরের বিশ্লেষণ জানিয়ে দিই, যুক্ত করি খবরের সাথে থাকা মানুষদের তথ্য উপাত্ত মতামত, খবরের সবশেষ আপডেট মধ্যরাতে পত্রিকা অনলাইন থাকে আলোচনার ফাঁকে। এই ফাঁকে জানিয়ে দিই, অনলাইন এবং নানান রকম পত্রিকা দেখবার যে সুযোগ তা অনেকটাই সীমিত হয়ে এসেছে, কারণ আপনাদের এরই মধ্যে সকলেরই জানা আছে যে সারা দেশে ইন্টারনেট বিপর্যয় হয়েছে, ডাটা সেন্টারের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কাটিয়ে উঠে কখন ইন্টারনেট সেবা আবার আগের পর্যায়ে ফেরত আনা যাবে তা এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেননি সংশ্লিষ্ট কেউই। ফলে যোগাযোগ ব্যবস্থা এবং তথ্য প্রবাহ এক ধরনের সংকট এবং স্থিমিত আকার হয়ে আছে। সীমিত আকারে চলছে পরিবহনও, এবং কারফিউর প্রথম দিনে রাস্তাঘাট অনেকটাই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। কিছুটা শিথিল ভাব ছিল, যেহেতু অনেকের কাছে এই খবর পৌঁছায়নি। যদিও ঘোষণা করা হয়েছে কেউ কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তাকে দেখা মাত্র গুলি করা হবে। এর বাইরে ক্ষয়ক্ষতি হয়েছে, নাশকতাকারী সন্ত্রাসী দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। কোটি কোটি করে ক্ষয়ক্ষতি হয়েছে, এক একটি ভবনের গাড়ি থেকে শুরু করে সম্পদ ভাঙচুরে লুটপাট করা হয়েছে। মূল্যবান নথি থেকে শুরু করে কম্পিউটার, ল্যাপটপ যে যা সামনে পেয়েছেন, এমনকি সোনালী ব্যাংকের একটি বুথ থেকে মেশিনারিজ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে, লুট করা হয়েছে অর্থ। সব মিলিয়ে মূলত আজ ৭১ জার্নালের খবরের আলোচনা আমরা সাজিয়েছি। এই আলাপের শুরুতেই পুরো সময়ের জন্য যুক্ত করে নিচ্ছি সাংবাদিক নজরুল কবিরকে। স্বাগত আপনাকে, এবং যুক্ত করব সহকর্মী ইশতিয়াক ইমনকে। টানা এই খবরের সাথে আছেন ইশতিয়াক ইমন। ঠিক যেই মুহূর্ত থেকে কোটা সংস্কার, কোটার বিরোধিতা করে ছাত্ররা রাজপথে আন্দোলন শুরু করে, তখন থেকেই সহকর্মী ইশতিয়াক ইমন টানা প্রতিবেদন করে যাচ্ছেন। তার সাথে মূলত এই আন্দোলন আজ পর্যন্ত দাবিনামা, সকাল হলে পরে আপিলের ডিভিশন থেকে যে নির্দেশনা মিলবে তার আগাম প্রতিক্রিয়া জেনে নেব। আমাদের সাথে আরো যুক্ত করে নিচ্ছে আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এমপিকে। আপনাকেও স্বাগত আমাদের এই আলাপে। নজরুল কবির, আমি সহকর্মী ইশতিয়াক ইমনের কাছ থেকে শুনবো। তার আগে আজকের দিনটির বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনতে চাই। আপনারা যারা নানান সময়ে সাংবাদিকতার অভিজ্ঞতা, ছাত্র জীবনে কারফিউ দেখেছেন, সেই কারফিউগুলোকে অনেকেই বলছেন যে কিছুটা ভিন্ন বাস্তবতা আজকের কারফিউর সাথে। আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা, ছাত্র জীবনে কারফিউ দেখেছেন, সেই কারফিউগুলোকে অনেকেই বলছেন যে কিছুটা ভিন্ন বাস্তবতা আজকের কারফিউর সাথে। আপনার অভিজ্ঞতা কি দেখছেন? অনেক ধন্যবাদ আপনাকে। শুরুতেই ধরেন যে এই গত কয়েকদিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, শিক্ষার্থী বিশেষ করে এবং সাধারণ মানুষ, তাদের প্রতি শোক জ্ঞাপন করে শুরু করছি। আজ খুব মন খারাপ নিয়ে আপনার স্টুডিওতে এসেছি। সকাল থেকে ধরেন যে ব্যক্তিগতভাবে আমারও একটি শঙ্কার জায়গা ছিল যে ধরেন এর আগের সামরিক শাসনের সময়কার আমাদের কারফিউর অভিজ্ঞতা আছে, অর্থাৎ খুব স্বাভাবিক কোন রাজনৈতিক সরকারের ক্ষমতায় থাকাকালীন সামরিক শাসনের অভিজ্ঞতা আমাদের নেই। সর্বশেষ যেই সব কারফিউর অভিজ্ঞতা আমাদের নেই। সর্বশেষ যে কারফিউর অভিজ্ঞতা আমাদের, সেটি হচ্ছে গত ২০০৭ সালে। সেটিও কিন্তু কোনো রাজনৈতিক সরকার নয়, কেয়ারটেকার সরকারের আমলে। আমরা বলতাম সেনা সমর্থিত কেয়ারটেকার সরকার। তো সেই জায়গায় যদি হয়, ফলে আমার ব্যক্তিগত কৌতূহলও ছিল, আমার নিজেরও কৌতূহল ছিল। আজকে বিশেষ করে 10টা থেকে 12টা পর্যন্ত, যখন 12টা থেকে 2টা পর্যন্ত যখন শিথিল ছিল, তখন আমি নিজেও বেরিয়েছিলাম। এবং বেরিয়ে যেটা দেখলাম, সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু মানে কারফিউর ভাবটা একেবারেই তারা বুঝতে পারছিল না। ফলে এটা একটু শঙ্কার জায়গাও হয়ে দাঁড়িয়েছিল যে মানে কোন রকম মিসবিহেভ হয়ে যায় কিনা। দেখেন, আমরা কম বেশি সবাই জানি, যখন সেনাবাহিনীর যখন তার কোনো যুদ্ধে যায়, তখন তার যে যোদ্ধারূপ আমরা দেখি। কিন্তু এই সেনাবাহিনীকে, এটা পৃথিবীর অনেক ক্ষেত্রে তো বটেই, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষভাবে, যে আমার এই সেনাবাহিনীকে আমরা দেখি ধরেন যে আরেকটি রূপে। সে এই কিছুদিন আগে বন্যা হয়ে গেল, ত্রাণ কার্যে আমরা সেনাবাহিনীকে পেয়েছি, অর্থাৎ একজন ত্রাতা হিসাবে, ত্রাণকর্তা হিসাবে তো দেখেছি। দেশের বাইরেও শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর ব্যাপক সুনাম আছে আন্তর্জাতিকভাবে। কিন্তু এইখানে যেটা হয়েছে এবার সেনা মোতায়েনের ফলে, এই সেনাবাহিনীর কিন্তু একই সঙ্গে দুটো রূপ নিয়ে এসছে।
এই জায়গাটা আমি মনে করি যে সাধারণ, বিশেষ করে নতুন প্রজন্মের যারা আছে তাদের একটু খুব মনোযোগ সহকারে শোনা উচিত। যে দেখেন যে দুটো রূপ এইভাবে আসছে যে একই সঙ্গে নির্দেশনা আসছে যে তারা যদিও তারা সহায়তা করবে সিভিল প্রশাসনকে, সেখানে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের মাধ্যমে তারা পরিচালিত হচ্ছে। সেই রকম একটি জায়গা থেকে বলতে গেলে যখন কোনো নাশকতামূলক কাজ করবে সেই সময় কিন্তু সেনাবাহিনীর আর সেই চাতার চেহারাটা থাকবে না, তখন সেগুলো তাদের যুদ্ধের যে সে যে যোদ্ধা সেই রূপটা থাকবে। ফলে আজকে ধন্যবাদ থাকবেন আমি সহকর্মী ইশতিয়াক ইমনের কাছ থেকে মাঠ পর্যায়ে দিনভর থাকবার অভিজ্ঞতা। ইমন এবং সেলিম আহমদ আপনার কাছেও আসবো। ইমন, সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউর প্রথম দিন যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বা যুক্ত ছিলেন না তেমন শিক্ষার্থী, তরুণ সমাজ, তারা এই দিনটিকে আসলে কিভাবে বিশ্লেষণ করছেন? তাদের কাছে কি এটি মনে হচ্ছে যে একটুখানি বাড়াবাড়ি হয়ে গেল? ধন্যবাদ। আসলে গত দুটি দিন যেভাবে গিয়েছে সেই তুলনায় সেনাবাহিনী নামার পরে কিছুটা হলেও জনমনে এক ধরনের কিছুটা স্বস্তি খোঁজার চেষ্টা চলছে। কারণ যে ধরনের হানাহানি, নৈরাজ্য, আন্দোলনের শিক্ষার্থীদের হতাহত হওয়ার ঘটনা, মৃত্যু, সবকিছু মিলিয়ে শহরের যা পরিস্থিতি ছিল তাতে দেশের নাগরিক হিসেবে কোনো মানুষের মনে স্বস্তি থাকা স্বাভাবিক ছিল না। কিন্তু এই পরিস্থিতি থেকে উত্তরণ সবাই চাইছিলেন যে এই হানাহানিটি বন্ধ হোক। আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হয়ে যাচ্ছে মানুষ, সেখানে সাধারণ শিক্ষার্থী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে। এরকম একটি পরিস্থিতি থেকে বেরোবার একটি চেষ্টা সবার মধ্যেই ছিল। কারণ আন্দোলনকারী শিক্ষার্থী যারা নেতা রয়েছেন তারা কিন্তু বলেছিলেন, গতকালই আমার সাথে যখন আন্দোলনকারী নেতাদের সাথে কথা হয়েছে তারা বলছেন যে যেভাবে আন্দোলনটি এখন